আসলো বাইশা আসলো তিতাস নদীর থেকে। আচ্ছা, ওই নদীতে আইসা জালে উঠলো। জালে উঠছিল? হ্যাঁ, জালে উঠা আল্লাহ আল্লাহ জপছেন? আল্লাহ আল্লাহ সবাই জপছে। তিতাস নদীতে যখন জেলেরা রাত্রের অন্ধকারে জাল দিয়ে মাছ ধরছিল, তখন কেল্লা শহীদকে যারা বেদিন রাত যখন শহীদ করে তখন নদীতে ফেলে দিয়েছিল, তার শহীদ কল্লা তখন জেলেদের জালে এসে উঠেছিল। উঠার পরে এই কল্লা থেকে তখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে। এই যে মাজার শরীফ এখানে সাহিত্য অবস্থায় রয়েছে। আজকে সামনে কেমন ভাই কেল্লা শরীফ onu to barat smanto diye মানে onu border ও বড় নেই onu লেখা border আখাউড়া ভারত না? না বা বাংলাদেশ onu তো border পড়ছে ওদিকে। কেল্লা শরীফ ওদিকে না? কেল্লা শরীফ আমরা এখন কেল্লা শরীফের রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা সামনেই কেল্লা শরীফ। আমরা এখন আসছি দরগা গেট আখাউড়াতে, ব্রাহ্মণবাড়িয়ার দরগা গেট আখাউড়াতে আছি। এখানে অসংখ্য দোকানপাট রয়েছে, অনেক ধরনের দোকানপাট রয়েছে। সামনে আমরা কেল্লা শরীফ পাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা গেট দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে কেল্লা শরীফের। আপনারা দেখছেন সামনে যে গেটটা দেখা যাচ্ছে ওইটাই কেল্লা শরীফের প্রধান গেট। আমরা এই প্রধান গেট দিয়ে এখন ঢুকবো। আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনারা যারা আসেননি এই পর্যন্ত তারা দেখতে পারবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোকের সমাগম এখানে আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় এই যে গেটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, হযরত শাহ পীর কল্লা শহীদ রহমতুল্লাহ মাজার শরীফ তুরন। এবার চলুন আমরা ভিতরে যাই। এই মুহূর্তে আমরা ভিতরে যাব। যাওয়ার পর এইদিকে একটা সুন্দর একটা ভবন, সম্ভবত স্কুল হবে বা কলেজ হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখছেন অসংখ্য পর্যটকগণ এসেছেন, মাজার জিয়ারতে অনেকেই আসছেন।
নারী পুরুষ সমাগম, এখানে অসংখ্য নারী পুরুষের সমাগম দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আছেন, যেমন মাদ্রাসার ছাত্র সহ ব্যবসায়ী, চাকরিয়ান, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই এখানে আসেন প্রতিনিয়তই। অনেক সুন্দর সুন্দর দোকান আছে এখানে। এখানে সুন্দর একটি ঈদগাহ, সম্ভবত সুন্দর একটা ঈদগাহ রয়েছে, এরপর মসজিদ আছে এখানে। শুয়েব আহমদ, নামাজ বলি তো। কেমন লাগছে কেল্লা শরীফ আছে? হ্যাঁ, কেল্লা শরীফে প্রথম আসলাম, ঘুরে ঘুরে দেখতেছি কি অবস্থা, কেমন পরিবেশ, কেমন মনে হচ্ছে? মোটামুটি ভালো, দেখি ঘুরে কি হয়। আর সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ অবশ্যই, সবাই তো। আমরা এই মুহূর্তে কেল্লা শরীফে মাজার দ্বার প্রান্তে চলে আসছি। আপনারা যে এই মুহূর্তে দেখছেন এখানে সত্যি কিনা অনেক কিছু দেখার মতো আছে। গেট নাম্বার 2, এই যে গেট নাম্বার 2। আচ্ছা, আমরা মসজিদটা দেখি। এখানে অত্যন্ত সুন্দর একটি মসজিদ নির্মিত রয়েছে, দেখছেন অত্যন্ত সুন্দর একটি মসজিদ। আসলে এরকম মসজিদ সচরাচর দেখা যায় না। আশপাশে রয়েছেন অসংখ্য ভক্ত, আশিকান সহ অনেক দর্শনার্থী আসছেন, বিভিন্ন স্থান থেকে আসছেন। দানের জন্য একটা ড্যাগ রাখা হয়েছে, এখানে সম্ভবত মুক্ত হস্তে সবাই দান করেন। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ, শান্তশিষ্ট, খুব ঠান্ডা শীতল বাতাস, খুব ভালো লাগার মতো একটি স্থান। আমরা এখন 1 নাম্বার গেটে চলে যাচ্ছি। ওই দিক আমরা আসলে 2 নাম্বার গেটে দিয়ে ঢুকছি। এখানে দেখেন খুব এই যে এইদিকে আসছি, 2 নাম্বার গেট থেকে আসছি। এখন আমরা চলে যাব 1 নাম্বার গেটে। এই যে 1 নাম্বার গেটে আসার পর দেখতে পাচ্ছি আমার একটা ছোট ভাই বলছে তার ছবি তোলার জন্য। হ্যাঁ, তোমার নাম কি ভাই বলো? আমার নাম হলো লামিন। বাড়ি কোন জায়গায়? শুম্ভপুর। জি, শুম্ভপুর। হ্যাঁ, ভৈরব থেকে আসছো। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম শরীফ। শরীফ, পিতা আপনি মাজার সম্বন্ধে কি জানেন? মানে আরে আমার বাপ মা এখানে আইছে হ্যাঁ। স্বাধীনের পরে, শিশু আমরা করে সংগ্রামে পরে যাইতেছি শিশুকাল থেকে। মানে জানেন কি এটার ঘটনা কি? এই তো বাবা কেল্লা বাবা হ্যাঁ, হ্যাঁ। 360 আউলিয়া একজন, ইনি ও কেল্লা সিলেট থেকে, জি জি, মানে বাবা শাহজালালের সাথে শাহজালালের বাবার সঙ্গীত তাই? ওইখানে আরো কেরামতি দেয়াইছে, ইনি কেল্লা এখানে আয়া হাজির হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। মানে কেল্লা একদিনে ওই বলে 600 হিন্দু মুসলমান হয়েছিল। শুনছিলেন আপনি এটা? জি, একদিনে শুনছেন? জি, এখন আপনি কি একদিনে। জিয়ারত করছেন? জি, জিয়ারত করছি একটু আগে। আলহামদুলিল্লাহ, ভালো। মুরব্বীর নাম কি? আমার নাম মোহাম্মদ জলিল মিয়া। আপনি কি জানেন এই কেল্লার কেরামত সম্পর্কে? শুনছি আর কি আমরা। শুনছেন? কতশো বছর আগের ঘটনা এটা? 699 বছর আগে। 600-700 বছর। অনেক বছর আগে। 699 বছর আগে। কতটুকু শুনছেন আপনার মুরব্বী থেকে আপনি শুনছেন? এখানে ওরা জি জি, আসলো, বাইশা আসলো তিতাস নদীর থেকে। আচ্ছা, ওই নদীতে আইসা জালে উঠলো, জালে উঠছিল। হ্যাঁ, জালে উঠা আল্লাহ আল্লাহ জপছেন ওনার লগে লগে সবাই জপছে। এই তারপর তারপর কি আর এখানে শায়িত অবস্থায় আছেন, মাজার এখানে ওনার। আপনার বাড়ি কি এখানেই? নরসিং থেকে আসছেন আপনি? এই প্রতি বছরই আসেন এখানে? কোনো উরুস হয়? প্রতি বছর, হ্যাঁ, উরুস হয়। কবে উরুস হয় আপনার জানা আছে? শ্রাবণ মাসের 26 তারিখ। শ্রাবণ মাসের 26 তারিখে এখানে উরুস মুবারক। কতদিন থাকে এই উরুস? 7 দিন। 7 দিন ভরা। তখন এখানে উরুসের সময় কেমন এই আশিকান ভক্ত, আশিকান বোন আছেন? লাখ লাখ ভক্ত আছে, বিভিন্ন এলাকা থেকে আসে, দেশের মানে বিভিন্ন রাষ্ট্র থেকে আসে, দেশের বাইরে থেকে পর্যন্ত আসে। বাইরে থেকে আসে। শুনতে পাচ্ছেন দর্শক, এখানে দেশ এবং দেশের বাহির থেকে হাজার হাজার দর্শনার্থী সহ ভক্ত আশিকানগণ 26-এ শ্রাবণ মাসের 26 তারিখ। শ্রাবণ মাসের 26 তারিখে আসেন
এসে মাজার জিয়ারত করেন, এই উরুস মুবারক সামিল হন, এতটুকুই তো। পাশে একটা ডেক দেখা যাচ্ছে, আমরা ওই ডেকটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এখানে যে ডেক রয়েছে অত্যন্ত সুন্দর একটি ডেক তৈরি করা হয়েছে। সম্ভবত এই ডেকের মধ্যে যা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন, এখানে বিভিন্ন কাজে মানত করে অনেকে আসেন। ডেকের চতুর্দিক অত্যন্ত সুন্দর, আমরা ভিতরটা দেখার চেষ্টা করি। খুব সুন্দর, অনেকে অনেক সাধ্য মতো এখানে দান করেন। এখানে মহিলা ভাই টাকা দিচ্ছেন, কি উদ্দেশ্যে দিচ্ছেন? শান্তির মঙ্গল কামনায়। আচ্ছা, শান্তি কামনাতে এখানে দান করেছেন, ধন্যবাদ। এখানে বিভিন্ন ধর্ম জাতি নির্বিশেষে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভক্ত আশিকানগণ নিজের স্ব-ইচ্ছা এখানে মুক্ত হস্তে দান করেন। বিভিন্ন মনের আশা আল্লাহ যেন এই কেল্লা শরীফের উসিলায় তাদেরকে মনের আশা পূরণ করেন, সেই উদ্দেশ্যেই অনেকে এখানে মুক্ত হস্তে দান করে থাকেন। আমরা আপনাদেরকে গেইটের সামানটা দেখানোর চেষ্টা করি। আমরা এখন গেইটের সামনে চলে যাব। এর পাশেই রয়েছে অতি সুন্দর একটি নদী। এই যে আমরা যে গেট, প্রথম নম্বর গেট যেটা আপনাকে দেখানোর চেষ্টা করছি, এই যে প্রথম গেট এইটা। আর এর পাশে আমরা যেই গেটে দিয়ে আসছিলাম প্রথমে, ওইটা 2 নম্বর গেট দিয়ে ঢুকছিলাম। এই মানে কোন নদীতে এবং কোন জায়গায় বাসছিল? এখানে খেলার তো নদীর মাঝে বাসছিল। নদী মাছ এই নদী তিতাস নদী। হ্যাঁ, এটাই এই তিতাস নদী। আচ্ছা, এটা খাল নদী। ওই সামনে দেখা যাচ্ছে ব্রিজের নিচ দিয়ে, ওই পাশে এই নদীটি। হিন্দু মুসলমান হয়েছে এখানে সাহিত্য অবস্থায় রয়েছেন। আপনারা দেখছেন যে নদীটা তিতাস নদী, এটা খাল, ওইটা খাল দিয়ে ওই নদীতে সামনে ওই নদীটা পড়ছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনার কেল্লা শরীফে আইসা কেমন লাগতেছে, আর এই বিষয়ে আপনার কিছু মন্তব্য? আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার সিলেটি অনলাইন টিভিকেও ধন্যবাদ। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে সৈয়দ আহমদ গেসুদারাজ প্রকাশ্য শাহ কেল্লা শহীদ রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণে আসলাম। এখানে আপনারা জানেন একটা ঘটনা আছে, তিতাস নদীতে যখন জেলেরা রাত্রে অন্ধকারে জাল দিয়ে মাছ ধরছিল, তখন কেল্লা শহীদকে যারা বেদিন রাত যখন শহীদ করে তখন নদীতে ফেলে দিয়েছিল। তার শহীদ কল্লা তখন জেলেদের জালে এসে উঠেছিল। উঠার পরে এই কল্লা থেকে তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তেছিল এবং তাদেরকে জেলেদেরকে কলিমা পড়ার অনুরোধ করা হলে তখন জেলেরা তখন তাৎক্ষণিকভাবে কলিমা পড়ে মুসলমান হয়ে যান। ওরা বেদিন ছিলেন, হিন্দু ছিলেন, তারা কলিমা পড়ে 15 থেকে 16 জন জেলের সাথে সাথে মুসলমান হয়ে যান। পরবর্তীতে পরের দিনে এই কেল্লা সরাসরি কেরামতের কারণে অনেক ওই এলাকার, এটা বলে করমপুর, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, করমপুর, এখানে হাজার হাজার মানুষ এই কেল্লার কেরামতি দেখে মুসলমান হয়ে যান। এখনও সেই কেরামতির অনেক দৃশ্য রয়েছে, এ নিয়ে অনেক আলোচিত হচ্ছে। আমাদের সামনে একটা সুন্দর বাড়ি দেখছেন, এই বাড়িটি হচ্ছে সেই যে যিনি মৎস্যজীবী ছিলেন, যার জালে মাছ উঠেছিল, তার বংশধররা সবাই এখন মুসলমান। তারাই এখন মাজারের রক্ষণাবেক্ষণ করছেন এই নদীর পাড়ে। এই মাজারটি অবস্থা এখানে এসে অনেক ভালো লাগছে আমাদের দেখে। অসংখ্য ধন্যবাদ সাংবাদিক আহমদ আজাদ ভাইকে। আর যেই বাড়িটার কথা উল্লেখ করেছেন তিনি, এই যে সুন্দর একটা জাঁকজমক বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটা হচ্ছে এই জেলেদের বাড়ি। Ayo, kau tara.
আমার চার্জ নাই, মোবাইলে চার্জ। এখানে অজু করার জন্য খুব সুন্দর একটা সিঁড়ি দিয়ে একটা ব্যবস্থা করা হয়েছে। Thank you.